এটা সুন্নত মনে রাখবেন। ঘুম থেকে উঠা এইভাবে চোখ ঢলবেন, এইভাবে দেখবেন ঘুম চলে যাবে। আমার রসুল করছে, করবেন, ঘুম যাক আর না যাক, নবীজি এটা করছে এরকম। তো নবীজি উঠছেন, ওঠার পর ফাকামা ইলা শান্নিন মুআল্লাকা, আল্লাহ রসুল এক জায়গায় যাইতেন, পাশে ওনার দেয়ালের মধ্যে একটা পানির মশক ঝুলানো থাকতো, এটা আনতেন। তা আনার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি দেখলাম পুরা কি করে। এরপর ওযু করলেন, আমিও করলাম। এরপর নামাজে দাঁড়াইলেন, আমি কুমতু আন ইয়াসারিহি, নবীজির বাম পাশে দাঁড়াইলাম। নবীজি কি করলেন, আখাযা বিরাসি, আমার মাথাটা ধইরা, আকামানি আন ইয়ামিনিহি, আমার ডান পাশে দাঁড় করায় দিলেন। এখন আপনাদের প্রশ্ন, হুজুর আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স যে 10 বছর, এটা কই পেলেন? হইতে পারে প্রশ্ন। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স যে 10 বছর, এটা কোথায় পেলেন? মুসনাদ আহমদ হাদিস নাম্বার 3437 নাম্বার হাদিসে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি যখন রাতের বেলা আল্লাহ রাসূলের সাথে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইলাম, ওয়া আনা ইয়াউমা ইযিন ইবনু 10 সিনিনা, তখন আমার বয়স 10। বয়স কত? 10। বয়স কত? 10। তো সমস্যা কোথায়? 10 বছরের বাচ্চা যদি রাতে 3টা 3:30টায় ওঠে, সমস্যা আছে? আর কেন নাই সমস্যা? ওই 3টায় উঠা ও নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে। প্রশ্ন, হুজুর কেন দোয়া করবে? সহিহ বুখারীর বর্ণনা, ইয়ানজিলু রাব্বুনা আযজা ওয়া জাল ফি কুল্লি লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। রাতের 1/3 যখন হয়ে যায়, প্রত্যেক রাত্রে আমার রব প্রথম আসমানে আসে।